বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসের এক অনন্য নাম ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, যা শুধু একটি সংগঠন নয়, বরং ছাত্রদের অধিকার, নেতৃত্ব আর আন্দোলনের প্রতীক। 1922 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রদের জন্য একটি প্রতিনিধি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। 1953 সালে প্রথমবারের মতো ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়। তখন থেকে এটি বাংলাদেশের ছাত্র সমাজের দাবি দেওয়া, নেতৃত্ব গঠন আর সামাজিক রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ডাকসু শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করেনি, বরং জাতীয় জীবনের গুরুত্ব আন্দোলনগুলোতেও অবদান রেখেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন, প্রতিটি ক্ষেত্রেই ডাকসু নেতৃত্ব দিয়েছে। এটি ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব গড়ে তোলার এক পরীক্ষাগার। ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধিরা ছাত্রদের সমস্যা সমাধান, সাংস্কৃতিক কার্যক্রম ও নেতৃত্ব বিকাশে কাজ করে। দীর্ঘ সময় ধরে ডাকসু নির্বাচন না হয় শিক্ষার্থীদের বহুদিন তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 2019 সালে। তবে নানা বিতর্ক, রাজনৈতিক প্রভাব আর সাংগঠনিক দুর্বলতা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডাকসু কেবল একটি ছাত্র সংসদ নয়, এটি বাংলাদেশের ছাত্র সমাজের সংগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক। একটি কার্যক্রম ডাকসু মানে একটি সক্রিয়, সচেতন ও গণতান্ত্রিক ক্যাম্পাস পরিবেশ। তাই ডাকসুর পুনরুজ্জীবন ও শক্তিশালী কার্যক্রম আমাদের সবার প্রত্যাশা। ডাকসু মানে ছাত্রদের কণ্ঠস্বর, ডাকসু মানে নেতৃত্বের প্রথম পাঠশালা। এটি বেঁচে থাকুক ছাত্র সমাজের স্বপ্ন আর সংগ্রাম।